খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে, আমরা এটাই চাই এবং পরীক্ষা শেষ হবে সাথে করে নিয়ে যাবে। ছিল যে মানবতা ছিল, তখন ছিল শ্রদ্ধাবোধ, ছিল স্নেহবোধ, ছিল শিক্ষার্থীরা পারিবারিকভাবে যে নৈতিক শিক্ষা নেওয়ার সেটার খুবই অভাব আছে। কারণ নাইলে আমরা এইভাবে লাইন ধরে ভিতরে এখানে দাঁড়ানোর কোনো অর্থই হইতে পারে না। এখন পরীক্ষা হলে পরীক্ষা হচ্ছে শান্তিপূর্ণভাবে। যে পরিস্থিতিগুলো এখন এরাইজ করছে এগুলো আসলে একমাত্র নৈতিক শিক্ষার অভাব আছে। আপনাদের মতো যদি এই চিন্তাটি প্রত্যেকটি গার্ডিয়ান করত, কিন্তু গার্ডিয়ানরা আসছে শুধুমাত্র সন্তান নিরাপত্তার কথা চিন্তা করে। আগামীতে যদি প্রত্যেক গার্ডিয়ান সচেতন হয় তাহলে এই দাঁড়িয়ে থাকার বিষয় থাকবে না। নোয়াখালী জেলার নোয়াখালী মাইজদিকোটে নোয়াখালী জেলা স্কুল, এখানে ম্যাট্রিক পরীক্ষার কেন্দ্র রয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক গার্ডিয়ান কিন্তু তার সন্তান পরীক্ষা দিচ্ছে, তারা বাইরে বসে আছে, গরম পড়ছে, এই গরমকে উপেক্ষা করে তারা বসে আছেন। তার সন্তান পরীক্ষা দিচ্ছে, বসে আছে, বাইরে দাঁড়িয়ে আছেন গার্ডিয়ান। আপনার সন্তানকে পরীক্ষা দিচ্ছে, এই যে পিতামাতার যে উদ্বিগ্নতা, সন্তান পরীক্ষা দিচ্ছে, যেটা ওনাদের সময় এই বিষয়টি ছিল না। আপনারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের বাবা কিন্তু আপনাদের সাথে আসছে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে চলে আসছেন। কিন্তু এখনকার ছেলে মেয়ের, এই যুগের এই সময়ের ছেলে মেয়েরা কিন্তু প্রত্যেকের পিতামাতা কিন্তু চিন্তিত থাকে এবং তারা যথাসময় পরীক্ষার হলে পৌঁছলো কিনা এবং এটা কনফার্ম না হওয়া পর্যন্ত পিতামাতার ভিতরে কিন্তু এক ধরনের টেনশন থাকে না। আপনার কি ছেলে পরীক্ষা দিচ্ছে? আমি টিচার। ও আপনি আপনি দাঁড়িয়েছেন, মেয়ে পরীক্ষা দিচ্ছে না? দেখেন আপনার একজন শিক্ষক, কিন্তু আপনার ভিতরে উদ্বিগ্নতা রয়েছে। এই যে আপনারা যারা আছেন, এইভাবে অনেকে আছে তার সন্তান পরীক্ষা দিচ্ছে, কিন্তু ভিতরে এক ধরনের টেনশন কাজ করছে। আপনার শ্বশুর আমার স্যার, আমরা দেখি কিন্তু আমরা কথা বলি। আচ্ছা। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা এসেছেন প্রত্যেকে কিন্তু পিতামাতা গার্ডিয়ান, সন্তানের গার্ডিয়ান পিতামাতা রয়েছেন। প্রত্যেকের সন্তান পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের যে উদ্বিগ্নতা রয়েছে, ভিতরে যে ধরনের টেনশন রয়েছে, সেই টেনশনের কারণে কিন্তু চলে এসেছে। যদিও আমরা যেটা বলতে যাচ্ছি, পরীক্ষা কিন্তু এখনও সুনিয়ন্ত্রিতভাবে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার হলে ঢুকবার কোনো সুযোগ নেই, কোনো ধরনের সুযোগ নেই। ওনারা দাঁড়িয়ে আছেন বলে এই জন্য দাঁড়িয়ে আছেন, আবারও বলছে এই জন্য দাঁড়িয়ে আছেন, ভিতরে এক ধরনের টেনশন কাজ করছে। কেমন ম্যানেজমেন্ট যে কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে, আমরা হাইলি প্লিজড। আমাদের কোনো চিন্তা নাই, ভিতরে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে, আমরা এটাই চাই। হ্যাঁ, মেধার যাচাই সঠিকভাবে বলেন। আপনার ছেলে না মেয়ে পরীক্ষা দিচ্ছে? ছেলে। দেখেন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা দিয়েছে, ক্লাস 8-এর পরীক্ষা দিয়েছে, আর এখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। কিন্তু আপনি মাতা, আপনার কিন্তু ভিতরে সে উদ্বিগ্নতা রয়েছে যে আপনার ছেলে ঠিক মতো আসতে পারছে তো হলে আপনি নিয়ে আসছেন সাথে করে, এবং পরীক্ষা শেষ হবে সাথে করে নিয়ে যাবেন। এই যে আপনার মাতা, এই যে আপনার ভিতরে সন্তানের প্রতি যে ধরনের ভালোবাসা রয়েছে এবং সন্তানকে আপনি যে ভালোবাসেন, তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে এইটা কিন্তু এই এখন আমাদের সময়কার। আমি যেটা বলছি, এই যে আমাদের পিতামাতারা কিন্তু সন্তানদেরকে নিয়ে পরীক্ষার হলে আসেনি, কিন্তু এখনকার বাবা মারা কিন্তু চলে আসে। কই, তার মানে এই নয় আসতে হয়, তার মানে এই নয় যে আমাদের পিতামাতারা আমাদেরকে ভালোবাসেননি, অবশ্যই ভালোবেসেছে। তখনকার সিচুয়েশন আর এখন ডাল ফল দেখা না। আচ্ছা, একটু বলেন, আপনার চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। আচ্ছা, কেন বলেন তো? পৌরসভার চেয়ারম্যান নবী চৌধুরী সাহেবের ছেলে। আচ্ছা, ওনার মেয়ে পরীক্ষা দিচ্ছে। একটা সুন্দর একটা পয়েন্ট তুলেছে যে এখনকার সিচুয়েশন আর তখনকার সিচুয়েশন ভিন্ন, অনেক ডিফারেন্ট। আচ্ছা, কি ধরনের? তখনকার ছিল যে মানবতা ছিল, তখন ছিল শ্রদ্ধাবোধ, ছিল স্নেহবোধ, ছিল। এখন তো রাস্তাঘাটে চলতে গেলে ওই নিশ্চয়তা পাওয়া যায় না। গাড়ির ব্যাপারতা, তারপর উচ্ছৃঙ্খলতা ছেলে মেয়েদের সব কিছু এড়ানোর জন্যই পিতামাতাকে সঙ্গে নিয়ে আসতে হয়। বাচ্চা কাচ্চাদের পরীক্ষার হলে যে কোনো মার্কেটে যান, সেখানেও নিয়ে যেতে হয়। এই উচ্ছৃঙ্খলতা
আমাদের রাজনৈতিক মহলে বিচরণ করছে। এটা রাজনৈতিক মহলে কন্ট্রোল না করলে পিতামাতারা সবসময় উদ্বিগ্ন থাকে। সন্তান নিরাপদা আছে তো? আপনি বলেন, এই তো উনি একটা চমৎকার বিষয় নিয়ে আসছে। আমি বর্তমান প্রেক্ষাপটে আসলে যে পরিস্থিতিগুলো এরাইজ করছে, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে এগুলো হচ্ছে। আর আমাদের দেশের শিক্ষার্থীরা পারিবারিকভাবে যে নৈতিক শিক্ষা নেওয়ার সেটার খুবই অভাব আছে। যে পরিস্থিতিগুলো এখন এরাইজ করছে এগুলো আসলে একমাত্র নৈতিক শিক্ষার অভাব আছে। কারণ গার্ডিয়ানরা, আমরা সচেতন গার্ডিয়ানরা যেরকম ছেলেমেয়ে নিয়ে ব্যস্ত, আমাদের দেশের যে গার্ডিয়ানরা আছে, শিক্ষার্থীর বাবা মা আছে, এরা যদি এরকম দায়িত্বশীল হইতো, তাদেরকে যদি পারিবারিক শিক্ষা দেওয়া হতো, তাহলে এই ধরনের যে পরিস্থিতি আমাদের দেশে এরাইজ করতো না। তো আমরা চাই যে পরিস্থিতিগুলো এরাইজ করছে ছাত্র সমাজের মধ্যে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা বর্তমান যেই গণতান্ত্রিক সরকার আছে ওনার কাছেও আমাদের আবেদন যেন আমাদের এই পরিস্থিতিগুলো যেন উনি সংস্কার করতে পারেন। মোট কথা হচ্ছে, আপনারা যারা গার্ডিয়ান এসেছেন আপনারা চিন্তিত। আপনার সন্তান ঠিক মতো আসতে পারছে তো? এই যে সামাজিক অস্থিরতা, যে ধরনের কথা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ আমাদের সমাজে যে নিরাপত্তা থাকবার কথা, সেই নিরাপত্তা এখন নেই। ফলে বাবা মারা কিন্তু আপনারা যারা, আমরা যারা বাবা মা আছে, আমরা সন্তানদের নিয়ে প্রতিনিয়ত চিন্তা করি যে আমার সন্তানটি পরীক্ষা দিতে যাচ্ছে, সে ঠিকমতো যেতে পারবে তো? এই যে আশঙ্কাটি রয়েছে, যার কারণে আপনারা চলে আসছেন, পিতামাতারা চলে আসছেন তার সন্তানদেরকে নিয়ে। কারণ এখন তো নানা ধরনের ঘটনা শোনা যায়, ফলে আপনারা টেনশন করছেন। আমরা দায়িত্ব নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি। কিন্তু এখন একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আপনারা যতদূর পারছেন সময়কে পরিত্যাগ করে নিজেদের গুরুত্বপূর্ণ কাজ রেখে সন্তানদেরকে সময় দিচ্ছে। কারণ আপনার সন্তান আপনার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, ভালোবাসার জায়গাটা যে পরিমাণ রয়েছে, তাকে নিয়ে আপনি ভাবেন, তাকে নিয়ে আপনি চিন্তা করেন। ফলে তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আপনি অন্য কোনো কাজকে আপনি তার চেয়ে গুরুত্বপূর্ণ মনে করেননি বিদায় চলে আসছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, এইভাবে যদি প্রত্যেক গার্ডিয়ান তার সন্তানদের এইভাবে চিন্তা করে, তাহলে তার দেশের সামাজিক অস্থিরতা থাকে না। থাকে কি? কারণ প্রত্যেক গার্ডিয়ান তার সন্তানের প্রতি খেয়াল রাখবে। ফলে যে সমস্ত ঘটনা শোনা যায়, তারাও তো কোনো না কোনো সন্তান এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা যেটা শুনি যে ধর্ষণ হচ্ছে, 7 বছরের মেয়েকে ধর্ষণ করছে, 5 বছরের মেয়েকে ধর্ষণ করছে, এই যে বিষয়টি রয়েছে, কারা করছে? তারাও তো মানুষ, তারাও কারো না কারো সন্তান, তারা করছে। কিন্তু তারা যে পরিবেশে বড় হয়েছে, তাদের যে মানসিকতা সৃষ্টি হয়েছে, তাতে বলা হচ্ছে যে এই জাতীয় কুলাঙ্গার মানসিকতার, যারা এই খারাপ মানসিকতার লোকেরা, যারা সমাজে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে, যদি তাদের গার্ডিয়ানরা যদি সচেতন হতো, তাহলে তাদের সন্তানরা আজকে বিপদে যেত না। আর আপনারাও আজকে এখানে এসে দাঁড়িয়ে থাকতে হতো না, কারণ পরিবেশটা থাকতো পরিচ্ছন্ন, নিরাপদ। আজকে ওই কোটি কয়েকজন পিতামাতার অসচেতনতার কারণে আজকে এখানে আমরা দাঁড়ায় থাকতে হয়েছে। এখানে দাঁড়া থাকার কোনো অর্থ হইতে পারে না। আমরা কেন একটা যাও দেখতেছি যে পরিস্থিতি দাঁড়াইছে, এই দাঁড়াইতে আমাদের বিরাট একটা অপমান হয়ে গেছে। কারণ নাইলে আমরা এইভাবে লাইন ধরে রোদ্রের ভিতরে এখানে দাঁড়ানোর কোনো অর্থই হইতে পারে না, যদি সেই ধরনের আমাদের মানসিক পরিবেশটা যদি সেটা থাকতো, এই আর কি উপযোগী পরিবেশ, যেটাকে বাধ্যগত এখন সবাই গার্জিয়ানরা রাস্তা দাঁড়িয়ে থাকতে হচ্ছে শুধু তাদের সন্তানের জন্য। এই যে সন্তানের নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা যারা গার্ডিয়ানরা দাঁড়িয়ে আছে, আপনাদের ভিতরে প্রতিনিয়ত আশঙ্কা কাজ করছে, আমার সন্তানটা গন্তব্যে পৌঁছাতে পারবে তো, সেই মানুষ হতে পারবে তো। আপনাদের মতো যদি এই চিন্তাটি প্রত্যেকটি গার্ডিয়ান করতো, তাহলে আজকে দেশের অনেক উন্নয়ন হতো। আজকে দেশের প্রজন্ম, আমরা যাকে বলছি প্রজন্ম, আমরাই আমার অধপতনে দেখেছি, আমাদের কার্যকলাপে আমরা দেখেছি, তাহলে আমাদের তো আরো উন্নতি হওয়ার কথা ছিল। এখন আমরা এই প্রজন্ম দেশের দায়িত্ব নিবে। আজকে যারা পরীক্ষা দিচ্ছে সারা দেশব্যাপী, তারা একসময় দেশের দায়িত্ব নিবে।
উচ্চত অবশ্যই তারাই তো নিব, তারা সে যোগ্যতা অর্জন করতে পারলে সে দাঁড়াবে। আমি যোগ্যতা অর্জন না করে আমি সেটা পারবো না। আপনারা তৈরি করে দিচ্ছেন, আমাদের সন্তানের উপর এই যে আপনারা যে সচেতন গার্ডিয়ান, এটা তার প্রমাণ। আগের দিনে পরীক্ষা হলে গার্ডিয়ানরা ভিড় করলে বলা হতো যে পরীক্ষা এক ধরনের অসৎ উপায় অবলম্বন করার জন্য গার্ডিয়ানরা ভিড় জমাচ্ছে। আপনাদের সময়, আমাদের সময় গার্ডিয়ানরা যারা ভিড় করতো বলা হতো অসৎ উপায় অবলম্বনের জন্য ভিড়টা করতো, কিন্তু এখনকার সেই চিত্রটি নেই। এখন পরীক্ষা হলে পরীক্ষা হচ্ছে শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের অসৎ উপায়ের কোনো সুযোগ নেই। কিন্তু গার্ডিয়ানরা আসছে শুধুমাত্র সন্তান নিরাপত্তার কথা চিন্তা করে, শুধুমাত্র নিরাপত্তার কথা চিন্তা করে আজকে স্কুলের সামনে এবং এই যে স্কুলের যে দেয়াল রয়েছে, গেট রয়েছে, গেটের সামনে আপনারা সকলে দাঁড়িয়ে আছে। যে রৌদ্র পড়ছে, যে গরম পড়ছে, সেটা উপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আমি আশা করব, আমি প্রত্যাশা করছি সকলের জন্য, যাতে করে আপনাদের মতো প্রত্যেকে গার্ডিয়ান যাতে সচেতন থাকে এবং আগামীতে আপনারা যে রৌদ্রকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, যে গরমকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে, গুরুত্বপূর্ণ কাজকে উপেক্ষা করে চলে আসছেন, আগামীতে যদি প্রত্যেক গার্ডিয়ান সচেতন হয় তাহলে এই দাঁড়িয়ে থাকার বিষয় থাকবে না, কারণ নিরাপদ হয়ে যাবে। আর কোনো ধরনের যে ধরনের ঘটনা এখন চতুর্দিকে ঘটছে শোনা যাচ্ছে, যার কোনো গার্ডিয়ানরা চিন্তিত, সেই চিন্তার বিষয়টি আর থাকবে না। যদি প্রত্যেক গার্ডিয়ান সচেতন হয় এবং তার সন্তানকে যদি মানুষের বিষয় আগ্রহী হয় গার্ডিয়ানরা, তাহলে এই চিন্তাটা থাকবে না। পরিবেশ হবে একেবারে চমৎকার পরিবেশ এবং ছেলেমেয়েরা আসবে নিরাপদে পরীক্ষা দিতে এবং গার্ডিয়ানরা আশঙ্কা মুক্ত হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে সন্তানের জন্য এই সচেতনতাকে উপলক্ষ করে একেবারে সচেতন গার্ডিয়ান বলা যায় যে আপনারা এসেছেন। আমি আবারও বলছি, ভবিষ্যতে যাতে এই ধরনের গার্ডিয়ান যারা হবে তারা যাতে আসতে না হয়, সেই পরিবেশ যাতে সৃষ্টি হয়, সমাজে যাতে সেই পরিবেশটা আসে, সে কামনা করছি, সে প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলা এই জন্য বলছি, এটাই মানে খুবই থ্যাংক ইউ।